শোনো দাদু ভাই, তোমাদের বিয়েটা খুব অদ্ভুত পরিস্থিতির মধ্যে হয়েছিল কি না, তাই আমরা আজকে নিয়ম মেনে তোমাদের বিয়েটা দেব। দেখো, মিঠাইয়ের ওপর থেকে সব অভিযোগ তুলে নেওয়া হয়েছে, তুমিও বিদেশ থেকে ফিরে এসেছো, এইবার কষ্ট করেই আমাদের সবার মনের শান্তির জন্য তুমি একটু আচার অনুষ্ঠানটা মেনে বিয়েটা করো। আমরা একটু হইচই করি। কে রাজীব কুমার, বলি একটু উৎসাহ দাও। হ্যাঁ দাদাই, আমি বলেছি আমি কর্মী মানুষ, সিদ্ধার্থ একবার বিয়েটা করুক না, দেখবেন আমি কেমন উলুধ্বনি দিই। এই যে ভাই সিদ্ধার্থ, দয়া করে আমাদের এই আনন্দ থেকে তুমি বঞ্চিত করো না, বুঝতে পেরেছো? গিন্নি গিন্নি, হাঁ করে দাঁড়িয়ে থেকো না, যাও যাও যাও, মিঠাইকে রেডি করে নিয়ে এসো। শোন না, নো হোয়াট, এতদিন ধরে তো আমি কাউকে বলিনি যে সিঙ্গাপুর যাওয়ার আগে আমি ডিভোর্স অ্যাকনলেজমেন্ট পেপারটা সই করে গেছিলাম। ভেবেছিলাম আর ফিরবো না, ওখান থেকে সব কথা বলার ছিল আমার। এখন কাকে কি বলবো আমি? আবার একটা রিচুয়াল করবো? বারবার তো এইভাবে মিঠাইকে টর্চার করা যায় না। হবে অফিসের প্রজেক্টের ব্যাপারে। এই ফাইলটার মধ্যে গোপাল, বাড়ির সবাই তো এটা ভেবে নিশ্চিন্ত হয়ে আছে যে বাবু বিয়েটা মেনে বিদেশে চলে গেছিল, কিন্তু আসল সত্যিটা এখনো জানেই না গোপাল। বড় জামাইবাবু আমার কথা বিশ্বাস করেনি, বড় জামাইবাবু ভেবেছে আমি অভিমান করে বলছি। আমি কি করে এখন সত্যিটা সবাইকে বলবো? গোপাল, দাদুর নাতি বড়দার কথাটা জানার পর থেকে একদম ভেঙে পড়েছে। তুমি কেন তাকে এত টানাপোড়েনের মধ্যে ফেলছো গোপাল? কেন বলো? মানুষটা বিয়ে মানতে পারে না। হ্যাঁ, মানুষটা বিয়ে মানতে পারে না, তার একটা আতঙ্ক আছে। আমি বুঝি সেটা, আমি বুঝি, কিন্তু আমি এখন কি করব বলো? আমি এখন কি করব গোপাল? আমি কি করব? মিঠাই, মিঠাই, নিচে সিট এসে গেছে, তাড়াতাড়ি করো, আর দেরি নয় কিন্তু। বরের গলায় মালা পরাবে তো, ঠাকুর মশাই এসে গেছে, চলো চলো। এই মিঠাই,
কি হয়েছে বলো তো তোমার? দুদিন ধরে দেখছি তেমন হইচই করছো না, মনটা খারাপ? বলো না মিঠাই। নাকি কারোর ওপর অভিমান হয়েছে? অভিমান? আমার আবার কার উপর অভিমান হবে জিতমা দিদি? আর মিঠাইয়ের অভিমান কেই বা বুঝবে? বুঝেছি। জানো তো মিঠাই, আজকাল এসব ফিলিংস না আমি একটু বেশিই ভালো বুঝতে পারি। তোমার নিশ্চয়ই দাদাভাইয়ের ওপর অভিমান হয়েছে, আর দাদাভাই সেটা বুঝতেও পারেনি। জানি তো, সব ছেলেগুলো না একই রকম। এই যে রুদ্রদা, আমি এত মেসেজ করি কোনো রিপ্লাই দেয় না। আমার তো কত খারাপ লাগে। অভিমানও হয়। এই অমনি শুরু হয়ে গেল না তোর? উফ, রুদ্রদার কথা রাখতো এখন। তোর জন্য যে বেচারা কি লজ্জায় পড়ে যায় না, সত্যি বাবা। তুমি কি করবে? এখানেই থাকবে না নিচে যাবে? দেখ বাবা, আজকে রুদ্রদা আসতে পারে তো, সবার সামনে না নিজেকে একটু কন্ট্রোলে রাখিস, না হলে আমরা বিপদে পড়ব। এই যে কানে ঢুকছে কথাটা? ঠুকবে না কেন? কিন্তু দিদিয়া, লাভে না নিজেকে কন্ট্রোল করা যায় না রে। এই কথাটা যে তোরা কেন বুঝতে পারিস না? ওমা, ওটা আবার ওখানে কিসের ফাইল? দাদাভাই তো দেখলেই যাবে, জায়গার জিনিস কেন? সীতামা দিদি, আমি সরাতে ভুলে গেছিলাম, আমি রেখে দেবো। কি হলো? কিসের ফাইল? এখন এসব ফাইল ঠাইল নিয়ে কেন পড়লি বলতো? এক সেকেন্ড। ওমা, এই মিঠাই, এগুলো তো ডিভোর্স পেপারস, এগুলো কেন বাইরে বার করেছো? তাই ভাবছি মিঠার মনটা কেন খারাপ, মুখটা কেন শুকিয়ে আছে। দাদাভাই তো অ্যাকনলেজমেন্ট পেপারে সাইন করেনি। বলো তুমি কেন এগুলো নিয়ে এত ভাবছো বলো তো? দাদাভাই অ্যাকনলেজমেন্ট পেপারে কবে সাইন করেছে মিঠাই? কি বলছিস এসব? রাখতে এখন এসব, যত সব উল্টোপাল্টা বিষয় নিয়ে আলোচনা শুরু হলো এখন। নন্দা, কি করছিস কি তোরা বলতো? হ্যাঁ, তোদের কাণ্ড কারখানা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। মিঠাইকে নিয়ে আসতে এত সময় লাগছে? আচ্ছা পিপি, দাদাভাই তো ডিভোর্স অ্যাকনলেজমেন্ট পেপারে সাইন করতে অস্বীকার করেছিল, তাই না? হ্যাঁ, তাহলে এই সাইনটা কোথা থেকে এলো বলবে? এই মিঠাই, কিছু তো বলো।
দাদাভাই কি সিঙ্গাপুর যাওয়ার আগে সাইনটা করে গিয়েছিল নাকি ফিরে এসে? প্ল্যানটা কি বলো তো তোমাদের? মিঠাই কিচ্ছু বলতে পারবে না সীতমা দিদি। আমি শুধু এটুকু বলছি, বিয়ে টিয়ে বাদ দাও আজ, কাউকে কিছু বলতে হবে না প্লিজ। কেন বলতে হবে না? সিদ্ধার্থ তার মানে আগে কে বাঁচাতে? কিচ্ছু না জেনে শুনেও আজকেই আমরা কেমন ওদের বিয়ের আয়োজনটা করেছি। একদম ঠিক। মিঠাই, তুমি এবার একটু হাসো তো। দেখো, দাদাভাই হয়তো আগে ভেবেছিল যে এই বিয়েটা ভেঙে দেবে, এখন হয়তো সেরকম নাও ভাবতে পারে। সিঙ্গাপুর থেকে ফিরে এসে তোমার জন্য কি কি করেছে একবার ভেবে দেখো তো। এসবের মানেটা কি বলো তো? হ্যাঁ পিপি, মিঠাই তো কিছু বলবে না। আমার শুধু একটাই প্রশ্ন, দাদাভাই যদি সাইনটা সিঙ্গাপুর যাওয়ার আগেই করে থাকে তাহলে সেটা বাড়ির সবাইকে জানিয়ে গেল না কেন? মানে আজ যেভাবে আমরা সবকিছু জানতে পারলাম সেটা যদি আগে জানতে পারতাম। এত বড় যখন একটা সিদ্ধান্ত নিল তখন সেটা সবাইকে জানানোর সৎ সাহস হলো না কেন ওর? মিঠাইকে এগিয়ে দিল সবকিছু সামলানোর জন্য। বাহ, এটা তো সিদ্ধার্থর মতো ছেলের চরিত্র নয়। ওর মতো সাহসী স্পষ্টবাদী ছেলে সে কিনা এরকম একটা কাজ করলো। আর সই যখন করলো তখন এই পেপারটা এখানে কেন? কোর্টে জমা দিল না কেন? হ্যাঁ, এই সব কিছুর প্রশ্নের উত্তর দিতে হবে আজকে ওকে, তাও সেটা সবার সামনে। বিয়ে নিয়ে এত ছেলে খেলা চলে না সিদ্ধার্থ। পিসি প্লিজ, পিসি তোমাদের বাড়ির ছেলেকে সবার তা আমিও বলতে চাই।
আমিও আমার ভাইপোকে ভীতু হিসেবে মানতে চাই না, আর বলতেও চাই না। কিন্তু আজ যে ওকে সব প্রশ্নের উত্তর দিতেই হবে মিঠাই, দিতেই হবে। সরে যা। পিসি, পিসি দাঁড়াও পিসি। দিদি, দিদি, ও দিদি পিসিকে আটকাও, একটা অনর্থ হয়ে যাবে দিদি, পিসিকে আটকাও, পিসিকে আটকাও। মা, মা একটা কথা বলো তো মিঠাই, সবাইকে সামলানোর দায়টা সবসময় মেয়েদেরকেই কেন নিতে হয়? শ্রী তোমার দিদি এখন নিচে চলো, নিচে চলো, তোমার দাদা ভাই যেন কোনো রকম লজ্জা না পড়ে। দিদি নিচে চলো। দাদা ভাইয়ের ওপর তোমার রাগ হয় না? রাগ কেন হবে বলো তো? রাগ ওই মানুষটার মতো কজন আছে দুনিয়ায়, শুধু বিয়েটা মানতে পারে না বলে তো আর রাগ হতে পারে না। চলো তোমার দিদি, চলো। হচ্ছেই, তখন সময় মতো মা সিড ডিভোর্স পেপারে এসবের মানে কি দাদু ভাই? আর তুমি কেন চুপ করে বসে আছো? এইসব ডিভোর্সের কথা উঠছে কেন? হ্যাঁ, উঠছে না মা, উঠেই ছিল। আমরা ভুল বুঝেছি। সিদ্ধার্থ কোনোদিনই বিয়েটা মানেনি। ও সিঙ্গাপুরে যাবার আগে ডিভোর্সের অ্যাকনলেজমেন্ট পেপারে সই করে দিয়ে গিয়েছিল। আমি একটা জিনিস তোকে জিজ্ঞেস করতে চাই সিদ্ধার্থ, বাড়িতে এই নাটকটা করার কি দরকার ছিল বল?
রথযাত্রার দিনকে মিটিয়ে নিতে পারতিস তো। সিঙ্গাপুর যাওয়ার আগে তুই জনে জনে প্রত্যেককে কি বলেছিলিস? মিঠাইকে নজরে রেখো বলেছিলিস তো। চুপ করে আছিস কেন বল? তুই এটাও বলেছিলিস যে মিঠাইয়ের যেন কোনো সমস্যা না হয়। এমনকি বড় মুখ করে তুই বড়দাকেও বলেছিলিস মিঠাইয়ের যেন কোনো হেনস্থা না হয়, বলেছিলিস তো। স্যার, আমার একটা রিকোয়েস্ট আছে। আমি এখানে থাকবো না। কোনো কাজের জন্য যেন মিঠাইকে কখনো ফোর্স না করা হয়, আর অকারণে যেন ওকে ছোট না করা হয় স্যার। ইটস আ হাম্বল রিকোয়েস্ট। তাহলে এই কথাগুলো শুনে আমরা কি বুঝবো বলতো? কারোর কিছু বোঝার বা বলার নেই রে খুকি। ও যে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে বিদেশে গেছে, এটা ভেবেই তো আমার মাথার গন্ডগোল হয়ে যাচ্ছে। আমি তো ভাবতে পারিনি দাদু ভাই, তুমি গোপনে বিয়েটা নাকচ করে বিদেশে চলে গিয়েছিলে। ওখান থেকে ফোন করে সিদ্ধান্তটা জানিয়ে দিতে বোধহয়, তাই না? রাজীবদা, মিঠাই তাহলে ওই দিন পুলিশ স্টেশনে আমাদের এই কথাটাই বলেছিল, আমরাই তখন বুঝতে পারিনি। তোমার বোনদের খুব ভালো উপহার দিয়েছো তুমি। কি বলেছিলে তোমার মনে নেই? দাদা ভাই, আমরা চাই তুই মিঠাইকে তোর স্ত্রী হিসেবে পুরোপুরি মেনে নে। জানো দাদু ভাই, আমি তোমাকে নিয়ে খুব গর্ববোধ করতাম। ভাবতাম দাদু হিসেবে আমার জীবনটা সার্থক, কারণ এমন একজন নাতি আমার পাশে আছে যার মেরুদণ্ডটা এত সোজা যে আশেপাশে ঝড়ঝাপটায় কোনোদিন বেঁকে যাবে না। আর তো সে বিশ্বাসটা রাখতে পারছি না দাদু ভাই। তুমি পালিয়ে গিয়েছিলে।